মাইক্রো ক্রেডিটের জন্য আলাদা ব্যাংক স্থাপন ও নতুন আইন প্রণয়নে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় প্রকৃত ব্যাংক, কারণ এটি জামানত নয়, বিশ্বাসের উপর চলে। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বলেন, আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন জরুরি। এজন্য নতুন একটি আইন প্রয়োজন। সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত এই ব্যাংকে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। আগামীতে সারা বিশ্বকেই এই পদ্ধতিতে আসতে হবে। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। এটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। অধ্যাপক ইউনূস বলেন, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। এই ব্যাংকের লক্ষ্য হবে তাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করা। এতে বেকারত্ব কমবে। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। দেশে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলেও মত দেন প্রধান উপদেষ্টা। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।